হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। তো একটু আগে আপনারা যে ভিডিওটা দেখলেন সেটাকে আপনারা একটা অপটিক্যাল ইলিউশন বলতে পারেন। আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ক্রিয়েটর জ্যাক কিংয়ের একটা ট্রিক। আর খুব সহজেই কিন্তু আপনারা এই ট্রিকটাকে নিজেরা ট্রাই করতে পারেন। আর সেটার জন্য আপনার দরকার হবে আপনার সেলফোন। আপনার সেলফোনের স্ক্রিনের সাইজের একটা অবজেক্ট, যে কোনো অবজেক্ট হতে পারে, এবং এই অবজেক্টটারই এমন একটা ইমেজ যেটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, যা কিনা খুব সহজেই কিন্তু আপনারা গুগল সার্চ করে বের করে ফেলতে পারবেন। এই তো, দ্যাটস ইট। তো শুরু করা যাক। আপনাকে প্রথমে আপনার ফোনের স্ক্রিনে অবজেক্টটাকে ওপেন করতে হবে। অবশ্যই এমনভাবে ওপেন করতে হবে যাতে অবজেক্টটার সাইজ স্ক্রিনে এবং রিয়েল লাইফে একই রকম হয়। আপনি যদি ডিএসএলআর বা মিররলেস দিয়ে শ্যুট করেন তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়াল এক্সপোজারে শ্যুটটা করতে হবে। আর আপনি যদি আপনার ফোন দিয়ে শ্যুট করেন তাহলে আপনার সাবজেক্টের উপর ফোকাস আর এক্সপোজার এটা কিন্তু লক করে রাখতে হবে। এখন দুইটা পার্টে আপনাদেরকে শ্যুট করতে হবে। ফোনের স্ক্রিনে অবজেক্টটাকে রেখে প্রথমে এমন একটা মোশন যেন আপনি ফোনটাকে সামনের দিকে ধাক্কা দিচ্ছেন, এবং ধাক্কার এক পর্যায়ে হঠাৎ করে থেমে যেতে হবে। এখন ফোনটাকে একদম স্টিল রেখে স্ক্রিনে আপনার অবজেক্ট বরাবর আপনার রিয়েল লাইফের অবজেক্টটাকে বসিয়ে রাখুন। এই পার্টটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। এরপর খুব সাবধানে ফোনটাকে না নাড়িয়ে ছবিটাকে জুম ইন করে ফেলুন এবং শুধুমাত্র সাদা পোর্শনটাকে স্ক্রিনে রাখুন। এখন এই পজিশন থেকে হঠাৎ করে একটু সামনের দিকে আপনার অবজেক্টটাকে ধাক্কা দিন। ব্যাস, আমাদের শুটিং ডান। প্রথমে আমরা পেলাম এই ফুটেজটা, এবং এরপর রিয়েল অবজেক্টটাকে বসিয়ে এই ফুটেজটা। এখন চলে আসি এডিটিংয়ে। আমি প্রথমে আমার পিসিতে অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে করে দেখাবো, এরপর আমি ফোনে কিনেমাস্টার অ্যাপে দেখাবো। তো প্রথমে আমি অ্যাডোবে প্রিমিয়ার প্রো লঞ্চ করে ফেলবো, দেন চলে যাব ফাইলে, দেন নিউ, দেন প্রজেক্ট, একটা নাম দিয়ে ফেলি, প্রেস করব ওকে। তো এখানে কিন্তু আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি চলে যাব ফাইলে, দেন নিউ, দেন সিকোয়েন্স। আমি চুজ করছি RE 1080p25, কারণ আমার এই ফুটেজটা শ্যুট করা হয়েছিল প্যালে। প্রেস করব ওকে। তো এখানে কিন্তু আমার সিকোয়েন্সটাও ক্রিয়েট হয়ে গেল, এবং এটা হচ্ছে আমার টাইমলাইন। এখন হচ্ছে আমার যে ক্লিপগুলো আমি শ্যুট করেছি সেগুলো আমাকে ইম্পোর্ট করতে হবে। আমি চলে যাব ফাইলে, দেন হচ্ছে ইম্পোর্ট। আমি চলে যাব ক্লিপস ফোল্ডারে, এবং এখানে হচ্ছে আমার দুটা ক্লিপ আছে, যে দুটো ক্লিপ আমি অলরেডি রেকর্ড করেছি, ক্লিপ A অ্যান্ড ক্লিপ B। সো আমি সিলেক্ট করব, প্রেস করব ওপেন। ক্লিপ A অ্যান্ড Bকে এখন কিন্তু আমাদেরকে আমার টাইমলাইনে বসাতে হবে, এবং এমনভাবে বসাতে হবে যাতে করে ক্লিপ A এর শেষ পোর্শন এবং B এর ফার্স্ট পোর্শন এমনভাবে কানেক্টেড থাকে যাতে এটাকে একটা সিমলেস ক্লিপ বলে মনে হয়। আচ্ছা, তো আমি একটা কাজ করি, ক্লিপ এটাকে সিলেক্ট করি এবং এখান থেকে ড্র্যাগ ভিডিও অনলি এটাকে ড্র্যাগ করে আমার টাইমলাইনের মধ্যে বসাই দিই। একটু জুম ইন করে নিই, ওকে। এবং আমি আমার ভিডিওটা কিন্তু আমার টাইমলাইনে বসিয়ে ফেললাম। এখন হচ্ছে আমাকে এখানে যে একটা অপশন আছে ড্র্যাগ অডিও অনলি, সেটাও ড্র্যাগ করে আমার অডিও লেয়ারে ছেড়ে দিতে হবে। ওকে, সো আমি কিন্তু আমার ভিডিওটা আমার টাইমলাইনে নিয়ে আসলাম। এখন একটু প্লে করে দেখি। ওকে, এখন একইভাবে আমি হচ্ছে আমার ক্লিপ B যেটা আছে এটাকেও আমি নিয়ে আসবো, এটা ধরে ড্র্যাগ করে আমার টাইমলাইনের মধ্যে নিয়ে আসবো, এবং একইভাবে ড্র্যাগ অডিও অনলি এটা ধরে ড্র্যাগ করে আমার টাইমলাইনে নিয়ে আসবো, আমার আগের ক্লিপের নিচে রেখে দিব। সো আমার ক্লিপ A এবং B দুটোই কিন্তু আমার টাইমলাইনের মধ্যে চলে আসলো। তো আমি একটা কাজ করি, আমি ক্লিপ A এর শেষের দিকে চলে যাই। এখন আমাকে এমন একটা ফ্রেম সিলেক্ট করতে হবে যখন আমার এই মোশনটা যখন অ্যাব্রাপ্টলি থেমে গেল, এই যে এই মোশনটা এখানে এসে অ্যাব্রাপ্টলি যে সে থেমে গেল, এ থেমে যাওয়ার ঠিক আগের মুহূর্তে হচ্ছে আমাকে কাট করতে হবে। সো আমি একটু কাজ করি, আমি ফ্রেম বাই ফ্রেম একটু পিছাই। ওকে, সো এখানেও কিন্তু আমার মোশনটা আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে এসে থেমে গেছে। সো আমি যেটা করব, এটার এক ফ্রেম পিছিয়ে চলে যাব এবং আরেকটু মোশন আমি যাচ্ছি। সো আরেক ফ্রেম পিছিয়ে চলে যাব। এই যে এখানে যে একটা মোশন ব্লার আমি দেখতে পারতেছি আমার এই যে এখানে, আমি এই ফ্রেমে হচ্ছে একটা কাট করব। আমি চলে যাব রেজর টুল অপশনে, এই যে এখানে একটা অপশন দেখতেছেন রেজর টুল অথবা C, আমি প্রেস করি এবং আমি আমার ক্লিপ A এর ঠিক এই কার্সর বরাবর প্রেস করব। অডিওতেও সেম একটা প্রেস করব, ওকে। সো আমার ক্লিপ এটা কিন্তু এক্স্যাক্টলি কার্সরটা যেখানে আসে সেখানে কিন্তু ডিভাইড হয়ে গেল। আমি প্রেস করব V এবং ক্লিপটাকে সিলেক্ট করব, ডিলিট করে দিব, ওকে। সো আমি অ্যাকচুয়ালি যেটা করলাম, আমার ক্লিপ এর এমন একটা জায়গাতে কাট করলাম যেখানে মোশন ব্লার ছিল। আবার একটু দেখি,
ওকে, এখন আমি যেটা করবো, আমি ক্লিপ বিতে চলে যাব এবং এই ক্লিপটা একটু দেখে নিই। ওকে, আমাকে এমন একটা জায়গায় কাট করতে হবে যখন বটলটা মাত্র মুভ করা শুরু করেছে। সো আমি ফ্রেম বাই ফ্রেম একটু দেখি। যেমন এই ফ্রেমে কিন্তু আমার অবজেক্টটা কিন্তু একদম স্টিল, এখানে একটু মোশন ব্লার দেখা যাচ্ছে, এখানে আর একটু মোশন ব্লার দেখা যাচ্ছে। সো আমি এই মোশন ব্লারটা নিব, আমি হচ্ছে ঠিক এই ফ্রেমে আরেকটা কাট করব। আমি প্রেস করব সি এবং আমার ভিডিওতে একটা কাট করব এবং আমার অডিওতে একটা কাট করব। ওকে, সো এক্স্যাক্টলি এই ফ্রেমে কিন্তু আমার ক্লিপ বিটাও কিন্তু এখন দুটা ভাগ হয়ে গেল এবং আমি আগের অংশটুকু ডিলিট করে দিব। ওকে, সো আমি ক্লিপ একে এমন একটা জায়গাতে কাট করেছি যেখানে হচ্ছে থেমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, এবং ক্লিপ বিকে এমন একটা জায়গা থেকে স্টার্ট করেছি যে শুরু হওয়ার ঠিক পর মুহূর্তে। এখন যেহেতু আমার ক্লিপ এ এবং ক্লিপ বিতে আমার ফোনের প্লেসমেন্ট একদম এক্স্যাক্টলি সেম ছিল, সো আমি যদি দুটো ক্লিপকে পাশাপাশি এখন প্লে করি তাহলে কিন্তু মনে হবে একটা সিমলেস ক্লিপ। তো আমি একটু বসিয়ে দেখি। ওকে, এখন একটু প্লে করে দেখি। দেখেন ক্লিপটাকে কিন্তু অলরেডি মনে হচ্ছে খুবই সিমলেস, বাট আমি জিনিসটাকে আরেকটু পারফেক্ট করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি পুরো ক্লিপটাকে সিলেক্ট করব, দেন রাইট প্রেস করব নেক্সট। ওকে, সো আমার দুটো ক্লিপ কিন্তু এখন নেক্সট হয়ে একটা ক্লিপে পরিণত হলো। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে হচ্ছে এই ক্লিপটার একদম শুরুর দিকে, এবং আমি যেটা করব, আমি রাইট ক্লিক করব, দেন এটার স্পিডটা একটু বাড়িয়ে দিব, প্রেস করব ওকে। এখন একটু দেখি, দেখেন এখন কিন্তু স্পিডটা বাড়িয়ে দেওয়ার ফলে এই ক্লিপটাকে কিন্তু আরেকটু সিমলেস মনে হচ্ছে। সো খুব ইজিলি কিন্তু আমরা জ্যাকিংয়ের সেই অপটিক্যাল ইলিউশনটা রিক্রিয়েট করে ফেললাম। তো প্রথমে আমাকে কিনেমাস্টার ওপেন করে ফেলতে হবে, দেন ক্রিয়েট নিউ, সিলেক্ট করব 16:9, নেক্সট, দেন আমার ক্লিপগুলো সিলেক্ট করব। তো আমার ক্লিপগুলো কিন্তু টাইমলাইনে চলে আসলো, আমি একটু প্লে করে দেখি। ক্লিপ এ, ক্লিপ বি। ওকে, এখন আমাকে ক্লিপ এটাকে এমন একটা জায়গায় কাট করতে হবে যাতে করে থামার ঠিক আগ মুহূর্তে এটা কাট হয়। সো আমি একটু দেখি যে এই মুহূর্তে এসে থেমে গেল। তো আমি একটু পিছাবো, এই মোশন ব্লারটা থাকা অবস্থাতে আমাকে কাট করতে হবে। আমি প্রেস করব, দেন কাট আইকনটাতে প্রেস করব, দেন প্রেস করব ট্রিম টু রাইট অফ প্লে হেড। এতে করে যেটা হবে, আমার ক্লিপের ডান দিকের যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবং একইভাবে আমি চলে যাব ক্লিপ বিতে, এবং আমি ক্লিপ বিটার এমন একটা পজিশনে চলে যাব যখন মাত্র বটলটা মুভ করা শুরু করে। তো এখানে স্ট্যাটিক, যে এই মুভমেন্টটার সময় যে যখন একটু মোশন ব্লার দেখা যাচ্ছে, আমি একটু জুম করে নিই তাহলে ইজি হবে। ওকে, সো যখন এই মোশন ব্লারটা দেখা যাচ্ছে, আমি এই মোমেন্টে কাট করব, আমি প্রেস করব আমার ক্লিপের উপর, দেন কাট আইকনটা, দেন এখন আমি প্রেস করব ট্রিম টু লেফট অফ প্লে হেড। এতে করে আমার ক্লিপের বাম দিকে যে পোর্শনটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমি একটু প্লে করে দেখি। দেখেন এই ক্লিপটাকে কিন্তু দেখে পুরো সিমলেস একটা ক্লিপের মতোই মনে হচ্ছে। এখন আপনি যদি চান এটাকে আরেকটু সিমলেস করার জন্য স্পিডটা বাড়িয়ে দিতে পারেন। আমি প্রথমে চলে যাব প্রথম ক্লিপে, দেন চলে যাব স্পিডে, এবং এটাকে আমি করে দিব 1.2 করে দিব, রাইট প্রেস করব, এবং পরের ক্লিপটাকেও আমি স্পিডে যে 1.2 করে দিব। এখন একটু প্লে করে দেখি। দেখেন এখন কিন্তু অনেকটাই বেটার এবং অনেকটাই সিমলেস। সো আমাদের জ্যাকিংয়ের অপটিক্যাল ইলিউশন কিন্তু ডান। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করব আপনাদের মধ্য থেকে অনেকেই আজকের এই টিউটোরিয়ালটা ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।